উখিয়ায় ১৩০ জেলা ও দুস্থ পরিবারের মাঝে বিজিবির খাদ্য সহায়তা বিতরণ। কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম ২ জুন নীলা বিওপিতে ১৩০ জন স্থানীয় জেলে ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, মুড়ি, সিডা ও টোস্ট বিস্কুট সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ রানা এবং নীলা বিওপি কমান্ডার। এ সময় অধিনায়ক বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহায়তা কামনা করে মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান। উল্লেখ্য, উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি নিয়মিত ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান, মানবিক সহায়তা ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে। এছাড়াও জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। যারা যেহেতু একটু মাছ ধরা তাদের একটু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতার প্রেক্ষিতে আমাদের একটা দায়বদ্ধতা থেকেই আমরা ব্যাটালিয়নের নিজস্ব পর্যায়ে তাদেরকে আমরা এই ১২৫ জন, এখন ১২৮ জন আসছে, ১৩০ জনের মতো জনবলকে আমরা ৫ কেজি চাল, তেল, দেন হচ্ছে চিরা, মুড়ি, এই খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেছি। আমাদের এই সাহায্য করার মানে প্রক্রিয়া এটা অন্যান্য বিওপিতে আমরা চালু করব। শুধুমাত্র আজকে এটা দিয়ে শুরু করলাম, ইনশাল্লাহ এটা আমাদের অব্যাহত থাকবে। আপনারা বিজিবিকে উৎসাহ দিবেন যেন বিজিবির এই যে তারা প্রতিনিয়ত চ্যালেঞ্জের সাথে কাজ করছে, তারা যেন তাদের মনোবল যেন না হারায়, তারা যেন আরও উচ্চ মনোবল নিয়ে আপনাদের সকলের সেবায় তারা যেন আরও উত্তরোত্তর তারা উন্নতি করতে পারে এবং তারা যেন আরও ভালো করতে পারে, সেই দোয়া আপনাদের কাছে কামনা করি। যেহেতু আজকে আপনারা সবাই আসছেন, শুধু আরেকটা কথাই বলবো যে এই এলাকায় আপনারা জানেন একটা মাদক প্রবণ এলাকা। এটা শুধুমাত্র বিজিবির একার পক্ষে এটা আসলে কন্ট্রোল করা অনেক কঠিন। আমি শুধু বলবো যে আপনাদের প্রত্যেকের দায়িত্ব আছে, এখানে যারা প্রকৃত যারা এই ব্যবসায়ী, এই চোরা কারবারি, তাদের সম্বন্ধে আপনারা তথ্য দিবেন, তাদেরকে সামাজিকভাবে বয়কট করবেন এবং তারা কোন দিক দিয়ে কোন সময় এই কাজগুলো করে আমাদেরকে জানাবেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে এই মাদক নির্মূল করার জন্য এবং এটা মাদক মুক্ত করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ।